আচ্ছা, আমার এইটা আইসক্রিমটা আমার যেটা গরম ছিল, যেটা আমি তৈরি করছিলাম, যেটা গরম ছিল আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে এবার আইস কিউব যে ট্রেটা, সেই ট্রের মধ্যে ঢালছি। ঢালা হয়ে গেলে তারপর এটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। ঠিক আছে? ডিপ ফ্রিজে ঢুকাবো এই কারণেই, ডিপ ফ্রিজে না ঢুকলে তো আইসক্রিম হবে না, ওই জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা একটু বেশি হলো, এটা শুধু ঢুকিয়ে দেবো। এবার আমি এটার মধ্যে টুথপিক দিয়ে দেবো, যাতে আইসক্রিম মতো করে খাওয়া যায়। ঘরোয়া
উপায় তো, তাই সব কিছু ঘরোয়ার মতো, মানে ঘরোয়ার মতো করেই করছি। তাহলে আমার ঘরোয়া উপায়ে তরমুজের আইসক্রিম কমপ্লিট। এবার শুধু এবারটাকে দেখে ডিপ ফ্রিজে ঢোকাবো, ঢুকিয়ে খাওয়ার পালা। এখনই তো বরফ আইসক্রিম, মানে এটা তো বরফ, মানে আইসক্রিম এক্ষুনি তো বরফ হয়ে যাবে না, এটা এটা এক্ষুনি বরফ হবে না, এটা বরফ হতে সময় লাগবে। তো বরফ হতে সময় যেহেতু লাগবে, সেহেতু এটাকে আমাকে ভিডিওটা আবার কাটতে হবে, কেটে যখন খাবো তখন আপনাদের দেখাবো, দেখিয়ে বলবো যে কেমন টেস্ট হয়েছে। ঠিক আছে, আপনারাও করে দেখবেন, যদি আমার এটা ভালো লাগে তাহলে আপনারাও করে দেখবেন কেমন খেতে লাগছে, আমাকে মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। ব্যাস, আইসক্রিম বানানো তৈরি। এবার আমার এটা চলে যাচ্ছে ডিপ ফ্রিজে, এটা এবার চলে যাচ্ছে এবার ডিপ ফ্রিজে, নিয়ে ডিপ ফ্রিজে গিয়ে একদম কালকে একেবারে এটা ডিপ ফ্রিজে চলে যাচ্ছে, কালকে একবারে বরফ হয়ে বেরোবে, আইসক্রিম হয়ে বেরোবে, একদম রিয়েল যেটা আইসক্রিম সেটা। এটা তো এতক্ষণ তো প্রিপারেশন গেল, এবার আইসক্রিম খাওয়ার পালা। যেটা বেশি আছে ওইটাকেও ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। ওইটাও ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস, ডিপ ফ্রিজে ঢোকানো হয়ে গেল। এই যে দেখে নিন, ডিপ ফ্রিজে এই একটা, এই যে এইটা ঢোকানো হয়ে গেল। এরপর কালকে যখন আইসক্রিম হয়ে বেরোবে কেমন খেতে লাগছে আপনাদেরকে দেখাবো, আপনারাও ট্রাই করবেন। ঠিক আছে, ওকে, চলুন, টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।